হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে বেসিক্যালি আমি তোমাদের সঙ্গে কার্চফের যে দ্বিতীয় সূত্র কেভিএল সম্পর্কে ডিসকাস করব। ওকে, তো আসলে কেভিএলটা কি দেখো, বা কেভিএল পড়ে তোমাদের কি সুবিধা হবে। কেভিএল হচ্ছে যে মোর জেনারেল ওয়ে। আমরা কেসিএল এর ক্ষেত্রে দেখেছিলাম যে কেসিএল দিয়ে আমরা সলভ করতে পারবো, কিন্তু সেখানে তোমাকে সঠিকভাবে পোটেনশিয়াল যে ডিভাইডার বা পোটেনশিয়ালের যে ডিভিশন বা পোটেনশিয়াল যে ডিস্ট্রিবিউশন সেটা তোমাকে করতে হবে। কিন্তু দ্বিতীয় সূত্রে কি হবে, মোর জেনারেল ওয়েতে আমরা করতে পারবো। ঠিক আছে, মানে এখানে তোমাকে অত কিছু পোটেনশিয়াল যে ডিভিশন যেটা আমি করেছিলাম কেসিএল, তোমাদের দেখেছিলে ইন্টেলিজেন্টলি তোমাকে যে পোটেনশিয়াল ডিভিশনটা করতে হয়েছিল, এখানে হবে না। কিন্তু এখানে ক্যালকুলেশন একটু লেন্দি হবে। ওকে, তো দেখো, প্রথমে আমি বলবো যে তোমাদের কার্চফের দ্বিতীয় সূত্রের স্টেটমেন্টটা কি, বেসিক স্টেটমেন্টটা কি না, কোনো বদ্ধ লুপের মোট বিভব প্রভেদ এবং মোট তড়িৎচালক বলের যে বীজগাণিতিক যোগফল। মোট বিভব প্রভেদ এবং মোট তড়িৎচালক বল। বিভব প্রভেদ এবং তড়িৎচালক বলের মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা তোমরা জানো, কিন্তু একটা বদ্ধ লুপের মধ্যে যদি আমরা মোট বিভব প্রভেদ নির্ণয় করি এবং মোট তড়িৎচালক বল নির্ণয় করি, এবং তাদের যদি তড়িৎচালক বল বলতে যে ব্যাটারিটা গিভেন থাকবে সেই ব্যাটারির যে তড়িৎচালক বলের কথা আমরা বলছি, তাহলে তার যে টোটাল সাম সেটা সবসময় জিরো হবে। একটা সার্কিটের সাহায্যে যদি আমি এক্সাম্পলটা দেখাই, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। যেমন ধরো, সাপোজ আমি একটা সার্কিট আঁকছি, এখানে একটা সিঙ্গেল বাস একটা লুপ আঁকছি, ঠিক আছে? তো যে এখানে আমার একটা রেজিস্ট্যান্স আছে আর, একটা ব্যাটারি আছে এখানে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এদিকে আরেকটা ব্যাটারি আছে। সবচেয়ে সিম্পল সার্কিট আমি বলতে পারি। এই সার্কিটটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে, যার এর তড়িৎচালক বল মনে করো E1, এর তড়িৎচালক বল E2, আর এখানে মনে করো সার্কিটের একটা কারেন্ট আছে I। ওকে, তো দেখো এটা R1 এবং এটা R2 রেজিস্ট্যান্স আমরা বলছি। তো এই লুপটাতে যদি আমরা কেভিএল প্রয়োগ করি, তাহলে আমরা কি দেখতে পাবো, যে এর যে সামেশন অফ আইআর, দেখো বিভব প্রভেদ মানে কি, বিভব প্রভেদ এখানে বলতে এখানে বোঝানো হচ্ছে সামেশন আইআর। যতগুলো আইআর থাকবে, এখানে একটা আইআর থাকবে, এখানে একটা আইআর থাকবে, দুটো রেজিস্ট্যান্স আছে, তাহলে তাদের জন্য আমরা বলতে পারি সামেশন আইআর প্লাস মোট যে তড়িৎচালক বল মানে সামেশন ই, এদের যে যোগফল সেটা জিরো। এইটাকে অনেক সময় আমরা বলি মোট বিভব প্রভেদ, যে ডেল্টা ভি, সেটা ইকুয়াল টু জিরো আমরা বলতে পারি। ঠিক আছে, বিভব প্রভেদ এবং তড়িৎচালক বল, তড়িৎচালক বলটা অ্যাকচুয়ালি বিভব প্রভেদই। এখানে বিভব প্রভেদ বলতে যে মোট আইআর বোঝানো হচ্ছে, এখানে বিভব প্রভেদ বলতে সামেশন আইআর বোঝানো হচ্ছে। তো এর যদি যোগফল নিই, অথবা আমরা ডাইরেক্টলি বলতে পারি যে ডেল্টা ভি ইকুয়াল টু জিরো, সেখান থেকে আমরা লিখতে পারি সামেশন আইআর প্লাস সামেশন ই ইকুয়াল টু জিরো। ওকে, তো দেখো, এবং এই যে লটা আমরা দেখেছিলাম এর আগে, কেসিএল কি, কেসিএল আমি প্রথমেই বলেছি যে কিরচফস যে দুটো সূত্র রয়েছে কেসিএল এবং কেভিএল, দুটোই কোনো আলাদা সূত্র নয়, এগুলো বেসিক্যালি ওহম সূত্রেরই মডিফিকেশন। দুটো বেসিক ল থেকে আসে, একটা হচ্ছে চার্জ কনজারভেশন, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি কেসিএল এ, আর এটা হচ্ছে যে কি না, এটা হচ্ছে যে এনার্জি কনজারভেশন। দেখো এখানে এই সার্কিটটাতে যদি কিউ আধান ফ্লো করে এবং যদি আমি কিউ দিয়ে গুণ করি এটাকে, তাহলে কিউ ইন্টু সামেশন ডেল ভি ইকুয়াল টু জিরো। কিউ ইন্টু ডেল ভিটা কি, এনার্জি, তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো, কারণ তোমরা জানো কৃতকার্য কিউ সমান ডাব্লিউ সমান কিউ ভি। তাহলে কিউ ইন্টু ডেল্টা ভি ডেল ইউ, তাহলে ডেল ইউ ইকুয়াল টু জিরো হলে ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক আমরা বলতে পারি। তার মানে আমরা বলতে পারি যে কিরচফের সূত্রটা আসলে কি না, শক্তির সংরক্ষণ নীতিকে অনুসরণ করছে। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ অর্থাৎ কেভিএল শক্তির সংরক্ষণ নীতিকে অনুসরণ করে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, শক্তির সংরক্ষণ নীতিকে অনুসরণ করে, নীতিকে অনুসরণ করে। এবারে দেখো, এই যে বিষয়টা আমরা বলছি সামেশন আই আর সামেশন ই, তার মানে কি এখানে বেসিক্যালি বীজগাণিতিক যোগফল মানে কি, আমাকে উইথ সাইন এগুলোকে দেখতে হবে, সাইন কনভেনশন অনুযায়ী দেখতে হবে। দেখো সাইন কনভেনশনের জন্য আমি কি বলবো, আলাদা করে ওই অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ এই ধরনের কোনো সাইন কনভেনশন মনে রাখার প্রয়োজন নেই। আমি তোমাকে যেভাবে বলছি কেভিএলটা, সেইভাবে একটু বোঝার চেষ্টা করি, জাস্ট কনসেপচুয়ালি আমি বলবো। মনে করো একটা লুপের মধ্যে আমি কেভিএল অ্যাপ্লাই করছি, তাহলে লুপের কোনো একটা পয়েন্ট থেকে আমি স্টার্ট করব। সাপোজ এই পয়েন্টটাকে এ বললাম, এটাকে বি বললাম, এটাকে সি বললাম, এটাকে ডি বললাম। তাহলে এ বি সি ডি লুপে আমি ইউজ করছি। দেখো প্রবলেম করার সময় আমরা কীভাবে এই বিষয়টাকে ইউজ করব, ঠিক আছে? তাহলে আমি দেখো এখানে বলতে পারি যে এ বি সি ডি লুপে দেখো, প্রথমে দেখো ভালো করে বোঝো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে এই দিক থেকে দেখো কারেন্ট যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এই দিকটা হাই ভোল্টেজ, এই দিকটা লো ভোল্টেজ। কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ যায়। ব্যাটারির ক্ষেত্রে দেখো পজিটিভ নেগেটিভ অলরেডি গিভেন থাকবে, আবার কারেন্ট যখন এদিক থেকে এদিকে পাস করছে, তার মানে নিশ্চয়ই এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ। তারপরে যখন এইটা দেখো মাইনাস প্লাস,
তাহলে যখনই আমরা হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যাব আমরা নেগেটিভ বলবো, আর যখন আমরা লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে যাব তখন আমরা পজিটিভ বলবো। তার মানে দেখো এইভাবে ভাবতে পারো তুমি, যে হাই পোটেনশিয়াল থেকে যখন লো পোটেনশিয়ালের দিকে যাচ্ছি, হাই থেকে যখন লো এর দিকে যাচ্ছি, তার মানে কি হচ্ছে, তার মানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, বিভব পতন হচ্ছে, মানে নেগেটিভ। তাহলে প্রথমে কি IR1 এর ক্ষেত্রে কি হবে, দেখো মাইনাস IR1 হবে। প্রথমে আমি সামেশন IRটা লিখছি, তার সঙ্গে সঙ্গে সামেশন ইটাও লিখবো। তাহলে মাইনাস IR1, তারপর দেখো যখন এখানে যাচ্ছি E2 ব্যাটারিটার ক্ষেত্রে দেখো প্লাস থেকে মাইনাস মানে লস হচ্ছে, মাইনাস E2। তারপর দেখো আবার প্লাস থেকে মাইনাসে যাচ্ছে R2 এর ক্ষেত্রে, মানে আবার লস হচ্ছে IR2। তারপরে এইখানে দেখো, এইখানে যখন যাচ্ছি আমরা মাইনাস থেকে প্লাস মানে গেন হচ্ছে, তাহলে প্লাস E1 ইকুয়াল টু 0। তার মানে এখানে আমরা কি পেলাম, দেখো মাইনাস IR1, ওকে, মাইনাস IR2 প্লাস E1 মাইনাস E2। তাহলে এইটাকে আমরা বলতে পারি কি না সামেশন IR, আর এইটাকে আমরা বলতে পারি সামেশন ইকুয়াল টু 0। তো এইভাবে আমরা আমরা একটা লুপের ক্ষেত্রে দেখাতে পারি যে কীভাবে এটা কাজ করছে। ওকে, এখন দেখো যদি মনে করো দুটো লুপ থাকে তাহলে আমরা কীভাবে ইউজ করবো লুপ কারেন্ট নিয়ে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের যদি দুটো লুপ থাকে, আমি নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। দুটো লুপ তাহলে আমি একটা কোয়েশ্চেন করেও দেখাবো, তার আগে একটা আমি জেনারেলভাবে তোমাদের সঙ্গে ডিসকাশন করে দেখাচ্ছি কীভাবে ইউজ করতে হবে। মনে করো এখানে একটা রেজিস্ট্যান্স আছে R1, যেরকম আগেরটাতে ছিল। এখানে ব্যাটারি হচ্ছে যে E1, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এদিকে আর একটা লুপ রয়েছে, ওকে। এখানে মনে করো আর একটা ব্যাটারি দিয়ে দিলাম, আবার একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো, R1 হলো এটা, এইটাকে আমি R2 বলছি, এটাকে R3 বলে দিলাম, এটাকে R4 বলে দিলাম। ব্যাটারি এটা E1, এটা E2, এটা E3। তাহলে কিভাবে অ্যাপ্লাই করবো দেখো KVL। তখন প্রত্যেকটা লুপের ক্ষেত্রে আলাদা করে ইউজ করবো। এই লুপের ক্ষেত্রে একটা কারেন্ট ধরে নিলাম I1, এই লুপের ক্ষেত্রে একটা কারেন্ট ধরে নিলাম I2। তাহলে প্রথম লুপের ক্ষেত্রে আমি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টটা ধরেছি, মানে কারেন্ট আমি ধরছি এদিক থেকে এদিকে যাবে, তাহলে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, ওকে। আর এটা হয়ে যাচ্ছে নেগেটিভ পজিটিভ, ব্যাটারি তো দেওয়াই থাকবে গিভেন। তাহলে দেখো এই লুপটার ক্ষেত্রে যদি আমি এখান থেকে এই পয়েন্ট থেকে স্টার্ট করি, কত হবে, প্রথমে মাইনাস I1 R1, মাইনাস R1 R1 I1 R1। তারপরে এইখানে কি হয়, এইখানটাতে খুব ইম্পর্টেন্ট, দেখো R3 মধ্যে দুটো কারেন্ট আছে, একটা I1 একটা I2। তাহলে যে লুপের ক্ষেত্রে আমরা ডিসকাস করছি সেই লুপের কারেন্টটাকে প্রথমে লিখবো। তাহলে I1 লুপটার ক্ষেত্রে আমরা ডিসকাস করছি, তাহলে I1টাকে যদি প্রথমে লিখি তাহলে কত হবে, I1 মাইনাস I2। কারণ দেখো এখানে যে কারেন্ট আসছে এদিকে হচ্ছে I1 আর এদিকে রয়েছে I2, তাহলে I1 মাইনাস I2 হবে, ওকে। আর যেহেতু এটা পজিটিভ থেকে নেগেটিভ তাহলে মাইনাসটা হবেই ইন্টু R3। তারপরে এদিকে দেখো মাইনাস থেকে প্লাস হচ্ছে আবার, তাহলে প্লাস E1 ইকুয়াল টু 0। তাহলে দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। আরেকটা ইকুয়েশন আমরা কোথায় পাবো, লুপ টুটা থেকে পাবো। তাহলে সেটা আমরা যদি এইখান থেকে স্টার্ট করি, দেখো I2 কারেন্ট এইভাবে যাচ্ছে, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা তো মাইনাস প্লাস অলরেডি গিভেন। এইটার ক্ষেত্রে যখন উপর এদিক যখন এই পাশে আমরা ধরছি তখন কিন্তু এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে, ওকে। তাহলে দেখো প্রথম থেকে যদি আমরা এখান থেকে স্টার্ট করি তাহলে মাইনাস কী হবে, মাইনাস I2 R2। তারপরে কী হবে দেখো প্লাস প্লাস থেকে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস E2। তারপর আবার প্লাস থেকে মাইনাস, তাহলে মাইনাস I2 R4। তারপরে মাইনাস থেকে প্লাস E3। এইবারে দেখো যেহেতু সেকেন্ড লুপের ক্ষেত্রে লিখছি তাহলে I2টাকে প্রাধান্য দেবো, তাহলে মাইনাস I2 মাইনাস I1 ইন্টু R3 ইকুয়াল টু 0। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমরা I1 I2 পাবো। তাহলে বুঝতে পারছি এটা মোর স্ট্রেট ফরওয়ার্ড, দুটো ইকুয়েশন জাস্ট লিখতে হবে, সেই দুটো ইকুয়েশন থেকে আমরা কিন্তু সলভ করতে পারবো। তাহলে একটা কোয়েশ্চেন করা যাক, তাহলে বোঝা যাবে। দেখো এই কোয়েশ্চেন আমরা সলভ করি, এই কোয়েশ্চেনটা আমরা আগে KCL দিয়েও সলভ করেছি, একবার এটাকে KVL দিয়েও সলভ করা যাক, তাহলে বোঝা যাবে যে KVLটা কীভাবে ইউজ হচ্ছে, ওকে। তাহলে দেখো আমাকে কী করতে হবে বললাম, যে আমাদেরকে একটা এই লুপে কী করতে হবে, আমাদেরকে একটা প্রথমে কারেন্ট ধরে নিতে হবে। তাহলে এইদিকে একটা কারেন্ট ধরলাম মনে করো I1, আর এই লুপটার ক্ষেত্রে কারেন্ট ধরলাম I2। তাহলে ফার্স্ট লুপটার ক্ষেত্রে ইকুয়েশনটা কীভাবে লিখবো, এইভাবে যাচ্ছে, মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস। তাহলে 5টার ক্ষেত্রে 5 ওহমটার ক্ষেত্রে কী হবে, -5/1 -5/1। তারপরে কী হবে দেখো প্লাস থেকে মাইনাস আছে 4 আছে, তাহলে মাইনাস I1 মাইনাস I2 ইন্টু 4 হবে। তারপরে কি হচ্ছে প্লাস থেকে মাইনাস মাইনাস 10 ভোল্ট, তারপরে এদিকে মাইনাস থেকে প্লাস প্লাস 6 ইকুয়াল টু 0। তো এইটাকে একটু আমরা আরও একটু সিম্পলিফাই করে রাখি,
তাহলে -5i1 -4i1 প্লাস 4i2 -4 ইকুয়াল টু 0। -5 - 4 মানে -9i1 প্লাস 4i2 ইকুয়াল টু 4। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1, প্রথম লুপটা থেকে পেয়েছি। সিমিলারলি সেকেন্ড লুপটার ক্ষেত্রে লিখব, 10 ওহম থেকে স্টার্ট করব, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, এইটা এখন চেঞ্জ হয়ে যাবে প্লাস মাইনাস রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে কী হবে, কারেন্ট যেদিক থেকে যেদিকে যাবে সেই অনুযায়ী প্লাস টু মাইনাস হবে। কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। ওকে, আর ব্যাটারির ক্ষেত্রে তো গিভেন অলরেডি, যেটা বড় টার্মিনালটা রয়েছে সেটা পজিটিভ, ছোটোটা নেগেটিভ সিম্বল অনুযায়ী। তাহলে দেখো 10 থেকে যদি আমরা স্টার্ট করি, -10i2, তারপরে কী হবে প্লাস টু মাইনাস আছে 8, তাহলে -8 ভোল্ট, তারপরে হচ্ছে -2 প্লাস 10 ভোল্ট, তারপরে হচ্ছে যে -i2 - i1 × 4 হবে এখন ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই। -10i2 প্লাস 2 -4i2 মাইনাস মাইনাস প্লাস 4i1 ইকুয়াল টু 0। তাহলে 4i2 আর দিকে 10i2, 4i2 আছে -14i2 প্লাস 4i1 ইকুয়াল টু 2, ইকুয়েশন নাম্বার 2। এবার তোমার কী করতে হবে, 1 এবং 2 নম্বর সমীকরণ যদি তুমি সমাধান করো তাহলে সেখান থেকে তুমি i1 i2 পেয়ে যাবে। আর একবার যদি তুমি i1 i2 পেয়ে যাও তাহলে 4 ওহমের মধ্য দিয়ে কারেন্ট, 5 ওহমের মধ্য দিয়ে তো কারেন্ট i1, 10 ওহমের মধ্য দিয়ে i2, আর 4 ওহমের মধ্য দিয়ে কত হবে, আইদার i1 - i2 অথবা i2 - i1, যেটা পজিটিভ হবে সেটাই হবে। ঠিক আছে।